আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে বিনির্মাণ করতে পারি সেই শপথটা আমরা আজকে নেই। সন্তান বলা হয় পৃথিবীর সকল দেশে যারা বিদ্বান যারা ফিলোসফার যারা বুদ্ধিজীবী তাদের সেই সমস্ত দেশই পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যে সমস্ত দেশে লাইব্রেরি খুব বেশি সমৃদ্ধ সেই সমস্ত দেশই সবচেয়ে সমৃদ্ধ দেশ যে দেশে উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। একটি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বুদ্ধিজীবীদেরকে বিদ্বান ব্যক্তিদেরকে ফিলোসফারদেরকে হত্যা করে সেই দেশকে ধ্বংস করতে চেয়েছিল পাক হানাদার বাহিনী। এটা সবাই জানে এবং পৃথিবীর সকল স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের প্রথমে এবং শেষ দিকে এবং মাঝে মাঝে তাদেরকে হয় হত্যা করা হয় না হলে অন্যভাবে নির্যাতন করা হয়। কিন্তু স্বাধীনতার পরে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় এখন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে বিনির্মাণ করতে পারি সেই শপথটা আমরা আজকে নেই। আপনাদের সকলকে ধন্যবাদ।